গতকাল আমি সাহিত্যিক শঙ্করের একটি স্মরণসভায় গেছিলাম। সত্যি কথা বলতে কি, চৌরঙ্গী আমার পড়া প্রথম বাংলা উপন্যাস। চৌরঙ্গী পড়ার ইচ্ছেটা হয় সিনেমাটা দেখবার পরে। এমন ডিটেইল ডেসক্রিপশন সিনেমাটায় ছিল যে মনে হলো বইটা একবার পড়ে দেখি। তখন বাংলা পড়ার খুব একটা অভ্যেস আমার ছিল না, তাই একটু ভয়ও পেয়েছিলাম যে বইটা পড়ে শেষ করতে পারবো কিনা। ইংরেজি ভাষায় একটা কথা আছে, আনপুট ডাউনেবল। এই বইটা অবশ্যই আমি একবারে পড়ে শেষ করিনি, কিন্তু যখনই বইটা পড়া থামাতে গেছি তখনই মনে হয়েছিল আরেকটু পড়ি। এই করেই কিন্তু উপন্যাসটা পড়া শেষ করেছিলাম। আর আমার মনে আছে কত অজানারে আমি ঠিক দুদিনে পড়া শেষ করলাম। আপনারা হয়তো ভাবতেই পারেন এ আর কি এমন একটা ব্যাপার, কিন্তু একটা কথা বুঝতে হবে, ইংরেজিটা আমার প্রায় মাতৃভাষার মতো। বাংলা পড়ার কোনো অভ্যেসই ছিল না। এমন একটা লোকের জন্য বাংলায় বই পড়ে শেষ করা কিন্তু বেশ কষ্টকর। কিন্তু সাহিত্যিক শঙ্করের লেখার এমন বাঁধুনি যে সত্যি সত্যি থামা যায় না, খালি মনে হয় আরেকটু পড়ি। এই চৌরঙ্গীর কথা বলতে গিয়ে আমার মনে পড়লো আমাদের সঙ্গে পড়তো শঙ্কর বোসের কথা। উত্তম কুমারের ডাই হার্ট ফ্যান। ও নিজেকে স্যাটা বোস ভাবতে শুরু করলো। উত্তম কুমারের মতো চুল, আর সবসময় সেই স্টাইলেই কথা বলতো। শঙ্কর অবশ্য আজকে আমাদের মধ্যে নেই, বেশ কয়েক বছর আগে ও আমাদের ছেড়ে চলে গেছে। আমি প্রথমে ফেসবুকে বাংলায় লেখা শুরু করলাম এবং অনেকে বেশ পছন্দও করতে শুরু করলো। তখন লিখতাম রোমান অক্ষরে, কিন্তু আমি যেই গ্রুপে লিখতাম সেই গ্রুপের অ্যাডমিন একসময় জানালো এই গ্রুপে রোমান অক্ষরে লেখা চলবে না, লিখতে হলে বাংলাতেই লিখতে হবে। শুরু করলাম বাংলায় লেখা, আর সেই বাংলা স্পেলিং দেখে অনেকেই হাসাহাসি করতো। আমার লেখায় যদি কোনো বাংলা স্পেলিং মিস্টেক না থাকতো তাহলে অনেকেই বলতো নিশ্চয়ই পেস্ট কপি করেছো। আবার অনেক অবাঙালি যারা বাংলা পড়তে পারেন না কিন্তু বাংলা বুঝতে পারেন, তারা আবার আমাকে জানিয়েছিল কেন বাংলা ভাষায় লিখছি, আগে যেমন রোমান অক্ষরে লিখতাম তেমন লিখি না কেন, তাহলে তো ওদের বোঝার কোনো অসুবিধে হয় না। কিন্তু বেশিরভাগ সময় আজকাল বাংলাতেই লিখি, এমনকি ন্যারেশনটাও বাংলাতেই দিই, খুব অল্প সময়ই ইংরেজিতে ন্যারেশনটাও দিই। একটা কথা তো খুব সত্যি, মাতৃভাষা বলার সময় আমাদের গ্রামার চিন্তা করতে হয় না। আমাকে অবশ্য ইংরেজি বলার সময়ও গ্রামার চিন্তা করতে হয় না। আমি গ্রামেটিক্যালি ইনকারেক্ট ইংলিশ বলি না। হিন্দিতে কথা বলার সময় প্রচুর গ্রামেটিক্যাল মিস্টেক হয়, বিশেষ করে জেন্ডারে। আর হিন্দিতে জেন্ডারের সঙ্গে ভার্ব এন্ডিং চেঞ্জ হয়ে যায়, কাজেই ভুল হওয়াটা আমার মতো লোকের জন্য খুবই স্বাভাবিক। আমার হিন্দি শেখা তো সিনেমা দেখে। হিন্দি সিনেমা এইটা আমাদের একটা খুব বড় উপকার করেছে, একটা ভাষা শিখিয়েছে। অবাঙালিদের কাছে বাংলা ভাষাটাও কিন্তু খুব সহজ নয়, ওরাও কিন্তু প্রচুর গ্রামেটিক্যাল মিস্টেক করে। তবে হ্যাঁ, আমি যখন চীনে ভাষায় কথা বলি তখন কিন্তু আমার গ্রামেটিক্যাল মিস্টেক হয় না, তার কারণ চীনে গ্রামার ভেরি ভেরি সিম্পল। সেরকম কোনো ভার্ব এন্ডিং নেই। পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্সের মধ্যে তফাৎ হলো খালি সেন্টেন্সটা বসিয়ে তার পেছনে লা জুড়ে দিলেই সেটা পাস্ট টেন্স হয়ে যায়। আমি বেশ জোর দিয়েই বলতে পারি আমার বাংলায় লেখার পেছনে সাহিত্যিক শঙ্করের অবদান অনেকটাই। আমি যতই বলি না কেন যে ইংরেজি আমার দ্বিতীয় মাতৃভাষার মতো, কিন্তু ইংরেজদের আমি মোটেই পছন্দ করি না। আমি 8 বছর একটা ব্রিটিশ কোম্পানিতে চাকরি করেছি। আমি জানি অ্যাট দ্য ব্যাক অফ দেয়ার মাইন্ড ওরা কখনোই ভুলতে পারে না যে ওরা আমাদের 200 বছর শাসন করেছিল। আমার চাকরি জীবনের প্রায় 30 বছর কেটেছে ইউরোপিয়ান কোম্পানিতে, মানে সাদা চামড়ার লোকেদের সান্নিধ্যে। আমি জানি না কি করে কিছু কিছু মানুষ এখনো সাদা চামড়ার প্রতি একটা অহেতুক মোহ দেখায়। ইংল্যান্ডের রানী মারা যাবার পরে কিছু কিছু মানুষকে তো দেখলাম এমন কষ্ট পেল যে নিজের মা মারা যাওয়াতেও এত কষ্ট পায়নি। তবে ইংল্যান্ডে আমার যে বন্ধুরা আছে তারা আমাকে বলেছিল, ওহ ইট ওয়াজ এ গ্রেট হলিডে।
একটা স্মরণসভার কথা বলতে গিয়ে অনেক কথা বলে ফেললাম, তার কারণ অনেক পুরনো কথা মনে পড়ে গেল। সাহিত্য জগতের অনেকের সঙ্গেই আমার এই ছবি তোলার সুযোগে আলাপ করার অপরচুনিটি হয়েছে, কিন্তু আনফর্চুনেটলি আমার সঙ্গে কখনো সাহিত্যিক শঙ্করের দেখা হয়নি। গতকাল শুনলাম উনি খুবই প্রচার বিমুখ ছিলেন, তার জন্যই হয়তো আমার সঙ্গে দেখা হয়ে ওঠেনি। দিস ইজ মাই ট্রিবিউট টু মণিশঙ্কর মুখার্জি। আমি জানি না কতজন ধৈর্য ধরে আমার এই ভিডিওটা শেষ অবধি দেখবেন, কিন্তু এটাই আমার শ্রদ্ধার্ঘ্য।